জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নামের আগে শ্রী শব্দটি কেন ব্যবহার করি আর এই শ্রী শব্দ ব্যবহারের তাৎপর্যই বা কী। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন জেনে নেওয়া যাক। শ্রী একটি বিশ্বস্ত পদ। শ্রী শব্দটি সংস্কৃতজাত শব্দ। ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে, বিশেষ করে সনাতন ধর্মে, নামের পূর্বে শ্রী ব্যবহার করা হয়। 3টি অক্ষরে গঠিত শ্রী একটি শব্দ। এটি সংস্কৃত ভাষায় সবচেয়ে ছোট শ্লোক। হিন্দু ধর্মমতে লক্ষ্মী এবং সরস্বতী দেবীকে শ্রী সম্বোধন করা হয়। এছাড়াও বাংলাতে ঐশ্বর্য, সৌভাগ্য, সৌন্দর্য এবং রূপলাবণ্যকেও শ্রী বলে। অর্থাৎ নামের আগে শ্রী লেখার অর্থ আপনি উপরোক্ত বিশেষণে ভূষিত, অন্যার্থে আপনি উপরোক্ত অর্থে শ্রীযুক্ত হন বলে আশীর্বাদ প্রাপ্ত। শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের জন্য নামের পূর্বে শ্রী যুক্ত করা হয়েছে। তবে শ্রী লেখা কোনো শাস্ত্রীয় বিধান নয়, ধর্ম চিহ্নও নয়। এটা সামাজিকভাবে হিন্দু সমাজে প্রচলিত হয়েছে। সংস্কৃত থেকে আগত শ্রী একসময় ধর্ম বর্ণ নির্বিশেষে নামের আগে ব্যবহৃত হতো। ভাষা যেহেতু বদলায়, তাই শ্রীর ব্যবহার এখন বর্তমানে বাংলাদেশে নেই বললেই চলে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো প্রচলিত আছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।